হুরগলে আল্লাহ দরবারও বহু সময় আরজ করই না আল্লাহ জন্য আপনার রোজাদার মানুষ যারা আছেন এরা রে আমরার কি করো আমরার সৌহর বানাইয়া দেও সুবহানাল্লাহ। সৌহর বানা বুঝছনি বেটিন তোর দিলা আপনার স্বামী কন্যানি সৌহর বানা স্বামী জন্নতি হুরগলে আল্লাহ দরবারও হইন ইয়া রব্বি জাআল লানা মিন ইবাদিকা আজওয়াজান তুকাররা আয়ুনাহুম বিনা। ইয়া আয় আল্লাহ আমরা রে রোজাদার মানুষ যারা আছেন এরা রে আমরা স্বামী বানাইয়া দেও। কত ফায়দা বুদ্ধি রোজা রাখলে, যার জন্য আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমু। তোমাদের মধ্যে যারা রমজান মাস পাইছো রে রোজা তোমরা রাখো। খালি তোমরা শুধু রাখায় না, তোমরা আগে যারা আসলা যারা গুজরিয়া গেছেন পূর্বপুরুষ মানুষ এরাও কি করছেন বলে আপনার রোজা রাখছেন, এরাও রোজা রাখিয়া গেছেন। রোজা রাখতাক রোজা হইয়া তাহলে রোজার অর্থ ইয়া তাহলে সমস্ত দিন আমরা কিতাক আপনার খানির থাকি বা সিয়ারোয়া পান করার থাকি বা সিয়ারোয়া দিনের বেলা স্বামী স্ত্রীর মোজামিয়ত থাকি বা সিয়ারোয়া এর নাম ইয়া তাহলে রোজা। রোজা রাখতাম। রোজা রাখার পরে মানুষের চেহারা দেখুন জানি কি যা সুন্দর লাগে, ওলা সুন্দর হয় রোজা রাখার বাদে। আল্লাহ কামুল হাকিমিনে কুরআন আল কারীমের মধ্যে ফরমায় অন্য জায়গাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায় ও ঈমানদার হল তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমাদের আগে যারা আসলাক এরাও রোজা রাখছেন। তোমরা যারা রোজা পাইছো তোমরা রোজা রাখো লাআল্লাকুম তাত্তাকুন। আর তোমরা কি করো ফরজগারি তোমরা হাসিল করো। মুত্তাকি ফরজগার মুত্তাকিরে আল্লাহ বড় পছন্দ করেন। ফরজগার দিয়ে আল্লাহর মায়ার মানসিয়াত আল্লাহ মুত্তাকি ফরজগার এরা। আল্লাহ কইতা তোমরা যারা তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে তোমরা রোজা রাখো এবং তোমরা ফরজগারি হাসিল করো। এই রোজা মাস তুমি রোজা রাখলাই। অনেক মানুষ আছে রোজা রাখিয়া পর্যন্ত তারাবির নামাজ আদায় করে না, নামাজ পড়ে না। অনেক মানুষ আছে রোজা রাখে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজও আপনার আদায় করে না। ইমানদারের পরিচয় তাহলে রমজান মাস আবার পরে মুমিনের ইমান যেটা আছে ইমানের তরক্কি বাড়ি যায়। ইমানটা আরো কি হয় বলে আপনার ইমানের আপনার জুস বাড়ি যায়, ইমান মজবুততা হয়, ইমানে জুস মারে। রমজান মাস আবার পরে আল্লাহ জানাই রমজান মাস আবার পরে তোমরা কি করো রে, তোমরা হক হালাল খাও আর কি করো তোমরা সঠিকভাবে রোজারে আদায় করো, হক হালাল খাও রে বা। ওটার লাগি দেখিও মানুষে 11 মাস কিছু মানুষ আছেন জেলা মনে করে চলেন, কিন্তু রমজান মাস আবার পরে মানুষ আর চায় না পায়ে বাজিন কিচ্ছু করিয়া গাইতো। সকালাল রুজি দিয়া মানুষে চায় আপনার ইফতার কর্তা কি কর্তা বলে আপনার চেহারি গাইতা। খুব আপনার হুশিয়ার হয়ে যায় মানুষ বলে এই মাস আমরা হালাল গাইতাম। হালাল গানেওয়ালা মানুষের পেটের মধ্যে হালাল খানি গেলে খাদ্য গেলে রিজেক গেলে এই মানুষে ইবাদত করতে মজা পাইয়া থাকে। আর হারাম খানেওয়ালা মানুষে ইবাদত করতে মজা পায় না। ওটার লাগি ইমানদারের পরিচয় তালক রমজান মাস যখন আয় আবার পরে দেখিও আল্লাহ বিল্লাহ বাড়ি যায়, নামাজ বাড়ি যায়। মসজিদ 11 মাসের মধ্যে মানুষ পাওয়া যায় না, কিন্তু রমজান মাস আবার পরে মানুষ বেশি পাওয়া যায়। এটা তালো ইমানদারের পরিচয়। এই সময় মানুষ দেখবা আল্লাহর বান্দারা আপনার পুরুষ শুক্লা মসজিদের মধ্যে আইন আর মহিলারাও বাড়ির মধ্যে সঠিক টাইমে নামাজ আদায় করেন। অন্য মাস হইলে পারেন না, কিন্তু রমজান মাস আবার বাদের কারণটা কিতা বলে ইমানের পরিচয়। ইমানদার ব্যক্তি ইমানে জুস মারে বুধবাইন রমজান মাস আইছে রোজা রাখেন। রমজান মাস আবার আগটা কি মানুষের প্রিপারেশন নিন্যানি বাড়ির যে রোজা রাখতাম রে বা খরচ একটু ফাজিল করা লাগে। একজন মানুষে রোজা মাস খায় কোনো অভাব করেন না, গরিব মানুষও বালা জিনিস খায় না, ধনীও বালা জিনিস খায়। আল্লাহর মাস ওটার লাগি সব কিছু
আল্লাহ বাড়াইয়া দিলাইছুন। আর মানুষ আকটুইন না, গরিব হইলেও তার জিনিস আনতে পারেন, আনিয়া খাইতে পারেন। অনেক মানুষ আছেন আপনার কোনো জাত কোনো অভাব করেন না। রোজা রকম জাগলাই, রোজা রাখার পরে আচ্ছা মানুষের জকাত দিন, জকাত কোন সময় দিন বলে যখন মানুষের দন হয়ে যায়, যখন তান দন ওটা লই যায়, জকাত তান উপরে ভর হয়ে গেলে তাই জকাত দিন। মালর জকাত, জাগার জকাত, আপনার জকাত, আপনার টাকা পয়সার জকাত, কাপড় বেশি হইলে জকাত, সব তার জকাত আছে, জকাত দিন। কিন্তু একটা জকাত মানুষের যে শরীর যেটা আছে, বদন যেটা আছে, এটার জকাত কিতা জানুনি? এটার জকাত হইয়া তাহলে রোজা। রাসূলুল্লাহ ফরমাইন লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসদি সাওম। কোন মানুষে যদি আপনার রোজা রাখেন, রোজাদার রোজা রাখার বাদে তার বদনের জকাত যে আছে, জকাত আপনার আদায় হই জীব। সুবহানাল্লাহ। তো আমি মাত্র আসলাম হালাল খাইয়ক, হালাল খাইয়ক হইতে খালি খানি নি। প্রায় সময় আমরা দেখি অনেক জিনিস আচ্ছা চুরি করিয়া আনলাম, প্রায় জিনিস আপনার নাহক ভাবে আরেকজন আনলাম, আনিয়া এটা যদি আমরা ব্যবহার করি, এটা যদি আমরা খাই, তেও তো হারাম হইল। যেমন আপনি ভাত রান্ধিতা, সবজি রান্ধিতা, রানতে কিতা লাগবো? লাকড়ি লাগবো নানি? ও লাকড়ি হচ্ছে আনতে হতো হিসাব করতে বলে আমি খাল লাকড়ি আনিয়ার। এখন যদি গরো আপনার রাস্তা লাকড়ি ছাড়িছে, দৌড়ে গিয়া কই ও মুখের দিকে আর বেড়ে কান আছে, ওখান ভাঙ্গিয়া লইয়াই বেটায় দেখছেন না চুরি করি বের ভাঙ্গি আনি লাগাই দিলাই, ভাত রান দিলাই, সবজি রান দিলাই, টিল্লার মধ্যে গেলাই গিয়ে আপনার চুরি করি আপনার লাকড়ি আনলাই, আনিয়া খাবাই আপনার রান দিলাই। এই জিনিস যেটা আনলাই তুমি টইয়া তালো হারাম। মালিকের দেখছেন না তুমি আনা দেখিয়া চুরি করিয়া আপনার আনছ, আনিয়া তুমি খাদ্য বানাইলাই, ওই খাদ্য তুমিও খাইলাই, তোমার সন্তানটাও খাবাইলাই, গোটা পরিবারের মানুষে খাইলা। এখন আপনারা কোন চাই আপনি হালাল ফয়লা খাইলাই, এখন আপনার গর্তি সন্তান এটা কেমনে হালাল হইতো? যে মানুষে আরাম খাইয়া থাকে তার ঘর থাকি সন্তান এটা আরাম হইয়া থাকে। ওটার লাগি মা বইন হল বাচ্চা ছাড়া রমজান মাস খেয়াল করিও, অন্যর মাল আনিয়া পেটের মধ্যে ঢুকাইও না, অন্যর জিনিসে আপনার নষ্ট করিও না। অযথা একজন মানুষের জিনিসে যদি তুমি নষ্ট করো, কাল ময়দানে মাহশরে আল্লাহ জিজ্ঞাসা করবা এই বেটার জিনিসটা, এই বেটার হকটা তুমি এখানে নষ্ট করলাই। খেয়াল রাখিও, খালি আমরা লাকড়ি দিয়ে রান দিলাই আর খাইলাই, খেয়াল রাখিও হালাল কইতে খালি যেন খানি হালাল নাই, খাদ্য বানারাই কিটা দি, কি বস্তু দি বানারা এটা হালাল নিয়া ওটা দেখিও। তুমি খাবার যেগুলা গালাই এগুলো হালাল লইলাই না হারাম লইলাই, আও কানো চাইও। ওর নাম হইল মুমিনের পরিচয়। তোমার তো আসলাম ওই রমজান মাস, যখন রোজা মাস হয়, রোজা যদি কোনো মানুষে রাখিলাই, একটা রোজা যদি কোনো মানুষে রাখে কি পরিমাণ সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি কোনো মানুষে রমজান মাস পায়, রোজা রাখেন, তাহলে তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ দিলেই বা। সুবহানাল্লাহ। চিন্তা করডাইনি রোজা রাখার বাদে তার পিছনের গুনাহ আল্লাহ সমস্ত মাফ দিলেই বা। আবার দুই শরীফ পড়ো আল্লাহুম্মা জোরকে বলো কা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আরে মোর বুঝমন আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা
ওয়ালায়ালি সাইয়্যিদিনা। তো খোয়াত আসলাম, রমজান মাস আবার পরে রোজা যে মানুষে রাখো, রাসূলুল্লাহ ফরমায় মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রোজা মাস রোজা রাখার পরে নবীজি ফরমায় এই বান্দা এবং বান্দির পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। যার জন্য মানুষ আল্লাহর বন্দেগান ওই রমজান মাস বেশি বেশি করি ইবাদত বন্দেগি করো। এই রমজান মাস যখন পাইবাই, রমজান মাস পাওয়ার পরে চেষ্টা করিও নফল ইবাদত বন্দেগি বাড়াইয়া করতে। আল্লাহ রসুলে ফরমাইন নফল নামাজ যদি রমজান মাসের মধ্যে মানুষে পড়েন, তাহলে রোজার মধ্যে ফরজ পড়িলে যে পরিমাণ সওয়াব পাইবা, সেই পরিমাণ আপনার নফল নামাজ ফরজের বরাবর সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। আমরা অনেক মানুষ আছি ফরজ নামাজ পড়ি, কিন্তু ফরজের আগে আমরা সুন্নত আদায় করি না। আমরা তাকি সুন্নত কিন্তু গুজরিয়া যার কি। আসরের নামাজ পড়লে আসরের সুন্নত আমরা পড়ি না। অন্যান্য আপনার ফরজ নামাজ পড়লে আগে আমরা সুন্নত পড়ি না। বাদে যে আপনার সুন্নতে মুআক্কাদা যদি 2 রাকাত কিংবা তো 4 রাকাত থাকে, সুন্নতে মুআক্কাদা শেষ করার পরে নফল নামাজ 2 রাকাত থাকলে আমরা আর পড়ি না। কিছু মানুষ ওলা আছি, যার কারণে মা বই নকল খেয়াল রাখিও। অনেক মানুষ দেখা যায় রমজান মাস আবার পরে আবার সুন্নত নামাজও পড়েন, নফল নামাজও পড়েন। রোজা মাস শেষ হওয়ার পরে রোজার মধ্যেও চেষ্টা করিও আসরের নামাজ পড়লে আগে আমি কি করতাম, সুন্নত পড়তাম। আসরের 4 রাকাত সুন্নত অনেক ফজিলত আছে। আমরা অনেক মানুষ আছি শুক্রবারে পর্যন্ত ফরজ নামাজ সালাম ইমাম সাহেবে ফিরানির পরে প্রায় মানুষ আছি আপনার গুরিয়া আপনার তাড়াতাড়ি যাই গিয়ে আপনার সুন্নতে মুআক্কাদা নামাজও আমরা পড়ি না। ওলা মানুষ আমরা, ওলা মুমিন জাতি আমরা। যার কারণে ভাইসকল আল্লাহর বন্দেগান ওই রমজান মাসের মধ্যে আল্লাহ রসুলে ফরমায় তোমরা কি করো বলে বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগি করো। নফল নামাজের মধ্যে সওয়াব আছে, ফরজের সমান সওয়াব পাইবা রোজা মাস যদি পড়িয়া থাকো। আর কি করো এই রমজান মাসের মধ্যে যারা কোরআন শরীফ পড়া জানো কোরআন তিলাওয়াত করো। যারা কোরআন পড়া জানো না এনতাইন কি করতে বলে তসবিহ তো লইয়া তসবিহ আপনার তিলাওয়াত করো, যেটা জানো ওটা পড়ো। এই সময়ের নষ্ট না করিয়া প্রায় সময় আমরা সময় জান না তো মোবাইলের সময় কাটাইয়া। কোরআন পড়া জানো না তসবিহ তোলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ ইস্তেগফার বেশি বেশি করে পড়ো। আমরার কাছে ওখান যে সময় নাই, আচ্ছা সময়টা জান না বা দিনটা পুরান নাতে কাম করি মোবাইল চালাই, বা প্রায় মানুষ আছেন মোবাইল লইয়া বইলা অত খালাইয়া দিন সময় নষ্ট করতা, গেম খেলাইতা, ফ্রি ফায়ার খেলাইতা রাস্তার মধ্যে বইয়া কোথা দিন যাইতো। ওজাত আমরা মানুষ হইলাম। কিছু মানুষ আছি ফজরের নামাজ পর্যন্ত আমরা পড়ি না, সেহরি খাইয়া আমরা ঘুমাই যাই। সেহরি খাইলাম, ফতা খাইলাম, এরপরে ফজরের নামাজ রইল, ফজরের নামাজটা আমরা পড়ি না। রোজা তো পড়লাম না, রমজান মাস পর্যন্ত আমরা কি করি পড়ি না। অনেক মানুষ আছি ইফতার করি, কিন্তু ইফতারের টাইমে মাগরিবের নামাজটা আমরা আদায় করি না। তোমার তো আসলাম কোরআন আল কারীম তিলাওয়াত করো। কোরআন তিলাওয়াত করলে অনেক সওয়াব পাইবা। এই রমজান মাস 1 হরফ কোরআন শরীফ তিলাওয়াত করলে রোজা থাকি অনেক বেশ সওয়াব দান করা হইব। 2টা জিনিসে রব্বুল আলামিনের দরবারত কাল ময়দানে মাশরে কি করবা, মানুষের জন্য শাফাআত করবা। 2টা জিনিস কি? আল্লাহ রাসূলে ফরমাইন আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াকুলু সিয়ামু আয় রাব্বি ইন্নী মানাতুহু তাআমা ওয়াশ শাহাওয়াতি বিন নাহারি ফাশাফি'নি ফীহি ওয়া ইয়াকুলুল কুরআনু মানাতুহুন নাওমা বিল্লাইলি ফাশাফি'নি ফীহি ফায়াশফাআন। আল্লাহ রাসূলে ফরমাইন যে মানুষে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করবা,
রমজানের মধ্যে আল্লাহর বান্দা বান্দির জন্য কাল ময়দানে মাশরে ওই কোরআনে শাফাআত করব আল্লাহ, ওই কোরআনে সুপারিশ করব আল্লাহ, তোমার বান্দারে আজকে জাহান্নামের মধ্যে ডালি দিতায়, জাহান্নামও দিলেইতায়। আয় আল্লাহ, এই বান্দায় রমজান মাস আমি কোরআন দে বড় হেফাজত করছে, কোরআন দে বড় তিলাওয়াত করছে। আল্লাহ, আজকে তুমি এই বান্দা বান্দিরে গুনাহগার বলিয়া, গুনাহগারের কারণে তুমি জাহান্নামের মধ্যে দিতে পারতে নাই। কোরআনে আল্লাহর দরবারও তোমার আমার জন্য, কোরআন পড়নেওয়ালার জন্য কি করব? সুপারিশ করব। আর আরেক জিনিস কি বলে, রোজায় আল্লাহর দরবারও সুপারিশ করব আল্লাহ। আল্লাহর বান্দায় সমস্ত দিন উপাস রইছে, আল্লাহর বান্দায় মহিলাদের সঙ্গে আপনার মিলামিশার থাকি বাঁচিয়া রইছে, খানির থাকি বাঁচিয়া রইছে। আল্লাহ, আল্লাহর বান্দা রাত্রেবেলা কোরআন তিলাওয়াত করছে, ওই রোজায় আল্লাহর দরবারও দোয়া করব আল্লাহ। আমি রোজারে আল্লাহর বান্দা ইজ্জত দিছে, সারাদিন তুমি আল্লাহরে ডরাইয়া উপাস রইছে, আল্লাহর বান্দারে আজকে তুমি জাহান্নামের মধ্যে দিতে পারতায় নাই। দুইটা জিনিসের শাফাআত আল্লাহর দরবারও কবুল হইব, দুইটা জিনিসের সুপারিশ আল্লাহর দরবারও কবুল হইব। আল্লাহর বান্দা বান্দিরা জাহান্নামী হয়ে গেলে এই সুপারিশের বিনিময়ে আল্লাহ কি করবা? বলে জান্নাতের মধ্যে আল্লাহ দান করবা। হোকা সুবহানাল্লাহ। ওতার লাগি মা বইন হল বাচ্চা ছাড়া বাড়ির মধ্যে কোরআন তিলাওয়াত করক, আপনার বাচ্চারে হোকা বলে কোরআন পড়িত। আপনি সেহরি খাইয়া উতার আগে সূরা আপনার 2-3টা সূরা ইয়াসিন রহমান ওয়াকা তিলাওয়াত করক, সূরা তিলাওয়াত করিয়া আপনার বকুক। আর কি বলে চার বকুক, চার বইয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ও চার আছে বকুক ওয়ালাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। তখন আসলাম কোরআন শরীফ বেশি করে তিলাওয়াত করুক। রমজানও কোরআন শরীফ তিলাওয়াত করলে সওয়াব আছে, এটা তো আপনারা জানেন, কিন্তু আমরা কোরআন পড়া জানিয়েও অনেকে পড়ি না। তবে রমজান মাস আইলে একটু বেশ তিলাওয়াত করেন। অনেক মহিলারা 3-4 খতম, 5 খতম, 10 খতম পর্যন্ত দিলাই, কিন্তু রোজা তিলা দিতে পারেন না। ওইটা হইল ইমানের পরিচয়। আর কি বলে বক্সর সাউন্ড গেল কি? আর রোজায় আল্লাহর দরবারক সুপারিশ খবর, রোজা যদি সঠিক দরিয়া থাকেন, যার জন্য মাতুইয়া তালো যদি আপনি কোরআন পড়া জানেন না, তাহলে কি করতা? বলে আতর মধ্যে তসবি লোকা করো বইয়া, আপনি তসবি তিলাওয়াত করক, ইস্তেগফার বেশি করক, আপনার স্বামী নাই স্বামীর জন্য দোয়া করক, মা এবং বাবায় কি করক? ছেলে সন্তানের লাগি দোয়া করক, ছেলে মেয়ের লাগি। অনেক ছেলেরা আর বাবা নাই, মা নাই, আল্লাহ দরবারও দোয়া করক, চকুর পানি ছাড়িয়া কান্দুক। আয় আল্লাহ, গত রমজান মাস আমার বাবা বাড়ির মধ্যে আসলা, আমার মা আসলা, আজকে আমার মা নাই, বাবা নাই। মা বাবার জন্য দোয়া করক, আহলে পরিবারের মানুষের জন্য দোয়া করো। বালা দিন, এই দিন দোয়া করলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমার দোয়ারে কবুল করবা, দোয়া কবুল করবা। আল্লাহ ওলা বালা দিন দিছইন, ওলা বালা সময় আমরা রে দিছইন, ওলা বালা এক দিন রাইত আমরা পাইছি, কিন্তু আমরা ব্যবহার সঠিকভাবে করা জানি না। তোমার তুই এত ওই রমজান মাসের মধ্যে বেশি বেশি করি কি করুকা? বলে আপনার দান খয়রাত করুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো মানুষে একটা রোজা রাখেন, তে তানে আপনার কি পরিমাণ সওয়াব দেওয়া হইব? বলে মান সামা ইয়াওমান ফি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা। যে ব্যক্তি একটা রোজা রাখবা, আল্লাহ তাআলা জাহান্নামত আগুন থেকে 70,000 ফুট দূরে এনরে রাখবা। হোকা সুবহানাল্লাহ। যাই একটা রোজা খুলুস নিয়তে পড়িবা। এর জন্য মা বইনগল, বর্তমান যে মাস চলে এই মাস ইয়া তালো কি বলে শাবান মাস, এই মাসের মধ্যে নবীজি বেশি বেশি করে রোজা রাখতা, যার জন্য উম্মতে মুহাম্মদী যারা এরাও কি করেন, এই মাস আবার বাদে
শাবান মাসও বেশি রোজা রাখেন। কারণ কি বলে আগন্ত মহিনা রমজান মাস, ওই মাস পাবার আগে রোজা রাখি নাকি আপনার টাই করেন সব বেশি। আর এখানে মাসলা কই প্রায় সময় মানুষে শাবান মাস আবার পরে কয়টা রোজা রাখতা মানুষ একটা বিভ্রান্তর মধ্যে পড়েন। মা বইন হল অনেক বিভ্রান্তর মধ্যে পড়েন। 3টা রাখতা না একটা রোজা রাখতা। বেশিরভাগ মানুষে 15 তারিখ রোজাটা রাখেন, 14 তারিখ আপনার 15 তারিখের রাত ইফতার করিয়া 15 তারিখের রোজা রাখেন। এটার মধ্যে অনেক সব ঠিক আছে, কিন্তু 3টা রোজা যদি মানুষে রাখেন, 3টা রোজা রাখলে হইব, কোনো অসুবিধা নাই। কেননা প্রত্যেক আরবি মাসের মধ্যে আল্লাহ রসুলে 3টা রোজা রাখতা। আইয়ামে বিদর রোজা নবীজির সুন্নত। এর জন্য যদি মুমিন জাতিরা প্রত্যেক মাসের মধ্যে 3টা রোজা রাখে সব পাইব। এই শাবান মাসের মধ্যে 3টা রোজা রাখেন, একদিকে সুন্নত আদায় হইল, আর আরেক দিকে কি বলে আপনার শাবানের 15 তারিখের রোজাটা রাখা। হযরতে আয়েশা ফরমাইন قالت كان يصوم شعبان كله وكان يصوم شعبان قليلا। আয়েশা ফরমাইন এই শাবান মাস আমার পরে নবীজি কি করতা, বেশি বেশি করে রোজা রাখতা, কম দিন খাইতা। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শবে বরাতর লাইলাতুল বরাতর রোজা রাখলে সওয়াব কেমন? আল্লাহ রাসূল ওই সময় উঠিয়া ফরমাইন, ও আমার সাহাবায়ে কেরাম হল, যদি কোনো মানুষে লাইলাতুল বরাতর রোজা রাখেন, সবে অর্থাৎ সবে বরাতর রোজা যদি রাখেন একটা, আর যদি বান্দা বান্দি মারা যায় আগামী শাবান মাস যদি পাইন না, তার নামায় আমলের মধ্যে 101 শাবান থাকি আর 1 শাবান পর্যন্ত লেখা হইব, বান্দা বান্দি 1 বছর রোজার সওয়াব দান করা হইব। সুবহানাল্লাহ। যার জন্য নবীজি ওই মাসের মধ্যে বেশি করে রোজা রাখছেন। আর আমরাও কি করি? আমরাও দেখা যায় বেশি বেশি করে আমরা রোজা রাখতাম। আগামী রমজান মাস এই মাসের মধ্যে রোজা রাখলে বুঝা যাইব, কিছু পরিচয় বুঝা যাইব, আগামী মাসের গন্ধে পাইব। আরেকখান জিনিস, আমরা অনেক সময় মানুষে ছাড়ি দিয়ার কথা প্রসঙ্গে মনে হয়েছে, আমি যেহেতু রোজার বিষয়ে মাতিয়ার ফজিলত দেখাইয়ার মনে হয়েছে হিসাবে আপনি তোর সামনে তুলিয়া ধরিয়ার। এই শাবান মাস আবার পরে মানুষে কি করতা, প্রায় সময় সিন্নি সকাত করতা, রুটি সিন্নি দিতা, প্রায় জায়গার দাওয়াত খাওয়াইতা মেসা বল। এখন দেখা যায় প্রায় জায়গার মধ্যে এটা উঠি যার, কেননা অনেক মানুষে মোবাইলের মাধ্যমে ওয়াজ দেখাক, অন্যান্য ক্রান্তির আলিমগলর ওয়াজ শুনইন, ওয়াজ শুনিয়া আগে যেগুলা মানুষে করছে এখন কিন্তু বন্ধ করিলার। কারণটা কি বলে, বেটায় দেখছেন মোবাইল আপনার কি বেটায় কইছে বেদাত করতে পারে না, এটা জায়েজ নাই, না জায়েজ হারাম। দেখি দেখি আপনার আমার ভাই এখন দেশের আলিমর ওয়াজের প্রতি চায় না, বাইরা কান্ট্রির মানুষ আলিমর কথা শুনে, আর শুনিয়া আগে যেটা করছে, আমার বাবাই যেটা করছেন, আমার দাদাই যেটা করছেন, আজকে দেখা যায় তার ছেলে এটা করে না। বাবাই দেখছেন আপনার বাবাই করছেন, ছেলে দেখছে, বাবা থাকা অবস্থায় দেখা যায় ছেলে ছাড়ি দিছে। বাবা মারা গেলে ওই ছেলে যদি তার বাবা থাকা অবস্থায় করে না, বাবা মারা গেলে হইব বাবার দ্বারো গিয়া আপনার উপাইয়া জিয়ারত করতেও পারে না, হইবা হারাম ইতাক। এখন যখন কইছে এটা পারে না, ওটার লাগি ওয়াজ শুনতে সময় খেয়াল করিও, আলিম রে বালা ঠিসকে চিনিও, ভাও তাকি মাথা পর্যন্ত আলিম চিনিও। তাই কিতা কইত্রা আক্তা একজনে ওয়াজ করলা, আপনার শুনলা, আর ওয়াজ শুনিয়াও কইলা এটা পারে না। দাদার জবানায় ফারছে, বাবার জবানায় ফারছে, এখন ফুয়ার জবানায় এটা আর ফারছে না। তার কারণ আমরা দেশের মধ্যে ফিতনা লাগি গেছে। ফিতনার কারণ হইয়া তালো বিভিন্ন সময় মানুষে মোবাইল আলিমগলর যাও আপনার ওয়াজ শুনলা, কে কিতা কর না করি তা সাবাত নাই, দেখেন কইলেও খালি আপনার আমল করিয়ার বলে খালি পারে না ওখান আমরা লইয়া ব্যস্ত। আগে মানুষের রুটি চিন্নি দিছেন বেশি আমরা দেখছি, এখন যত সময় যার অত মানুষ এটা আপনার কি করটা বন্ধ করিলে যাক। আগে আমরা মা আপনার মা চাষি হলে মুরব্বী বেটিনতে আপনার জমিয়া কি করতা, বাড়ির মধ্যে আপনার চাউল কুটি আপনার গুড়ি বানাইয়া ওটা দিয়ে রুটি দিতা। এখন আমরা মডার্ন জমানা অনেক মহিলারা বাড়ির মধ্যে আইসন, এরা কুটুন্যা, এরা কি করেন কইবা আটা ময়দা আনিলাও সংক্ষেপে বানাইয়া দেন। আর কিছু মহিলারা আপনার বাড়ির মধ্যে আইয়া ডাইরেক্ট না করেন,
আগে বেটায় আপনার চিন্নি করছইন, রুটি আপনার করিয়া দিছইন, এখন আপনার বিবাহ করছইন, এক জায়গা থাকি বেটি আনছইন, আনার বাদে এইন কইতেইতা পারে না, বেটির কথা রাখতে গিয়া তাইনও কইতেইতা পারে না। কত বছর তোমার কাছে পারলো, আর যেদিন তুমি বিবাহ করলাই তোমার স্ত্রীর কথা রাখতে এখন আর ইটা পারে না। ওটার লাগি কি আল্লাহ কিও বেটির কথায় আমি যে জিনিস বালা খাম ইটা ছাড়ি দিলাম। প্রায় মহিলারা এখন আর কি করে, আপনার সংক্ষেপ পাইলে আটা রুটি বানাইলা, চাউল তো আর কুটা যায় না, কয়েক জায়গা থেকে কয়েকটা বেটি নেক গড় জমার বাদে প্রায় জায়গার মানুষ এক সমান তরিকার নাই, জমার বাদে দেখবাই ঘরের মধ্যে মশলায় লাগাল পাইলাই। তোমার তো আলাম রুটির, এখন আপনারা বিবেচনা করেন, রুটি চিন্নি বাড়ির মধ্যে যদি মানুষে করেন, আর যদি মানুষের দাওয়াত করেন, দাওয়াত করিয়া বাড়ির মধ্যে যদি খাবাইন, তাহলে এটা বাদ খাম না বালা খাম। কেননা রাসূলুল্লাহর কাছে সাহাবায়ে কেরাম হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন কাম? আল্লাহ রাসূলে ফরমায়, ইসলামের মধ্যে সবচাইতে বালা কাম হইয়া তাহলে কি বলে আপনার মানুষরে খাওয়ানি। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে মানুষরে খাওয়ানি তাহলে সবচাইতে বালা কাম। যদি মানুষরে খাওয়ানি বালা হয়, আর মানুষে যদি রুটি সিন্নি করিয়া বাড়ির মধ্যে দেন, বা আপনার মেসা বগল গ্রামের মানুষ এলাকার মানুষ জমাইয়া বাড়ির মধ্যে পড়াশোনা করেন, তাহলে এটা কেনে আপনার অসুবিধা? যদি আপনার রুটি চিন্নি দিলে অসুবিধা হয়, বাড়ির মধ্যে মানুষ নিয়া খাবাইলে যদি আপনার অসুবিধা হয়, এটা হইয়া তাহলে কি মুস্তাহসিনা সুন্নতে হাসানা। আল্লাহ রসুলে ফরমায়, আর যেটা দেখো তোমরা বালা খাম, যদি আপনার সওয়াবের কাম হয় এটা আপনার করো। যদি একটা কাম কোনো মানুষে করলে সব থাকে না, আযাব হই যায়, যদি দেখা যায় এটার প্রতি সমাজ বিভ্রান্তি হয়, এটা কাম তোমরা কখনো করিও না। যে কাম করলে সব পাইবা ওটা করো। এখন মা তুইয়া তালো নবীজি কইলা বালা কাম ইসলামের মধ্যে খাওয়ানি, যে আমরা মানুষরে খাবাই আর বাড়ির মধ্যে সিন্নি করলাম, রুটি দিলাম, বিভিন্ন ধরনের আপনার সিন্নি করিয়া দিলাম, খাবাইলাম, এটা তুইয়া তালো বালা মুস্তাহাবি সব পাইলাম। আমরা না করি তাহলে পাতলা হইয়া তালোক নবীজির জমানায় আমরা রুটি পাইলাম না, সাহাবায়ে কেরামর জমানায় রুটি পাইলাম না, তাবিঈনদের জমানায় পাইলাম না। এখন মা তুইয়া তালো আমরার একটা বিধান আছে, যে বিধান হইয়া তালো কোরআন এবং হাদিসের বিধান মোতাবেক চলা। যদি কোরআনের মধ্যে পাই তাহলে আপনার পাইলাম, কোরআনে যদি আপনার সঠিক রায় দেয় না, হাদিস আমরা বার করলাম, হাদিস দেখলাম, কোরআন হাদিসের মধ্যে যদি কিচ্ছু পাই না, তাহলে আমরা খানো যাইতাম। তো আমরা দেখা যায় অনেক জিনিস নবীজির জমানায়ও আসলো না, আপনার দেখা যায় সাহাবায়ে কেরামর জমানায় আসলো না, কিন্তু এখনকার জমানার মধ্যে দেখা যায় বালা জিনিস এগুলা আমরা করি, আর আমরার লাগি করা বালাক। যেমন কিতা, যেমন মসজিদের ইমাম সাহেবরে আমরা টিফিন দেই, ইমাম সাহেবরে বাড়ি বাড়ির থেকে টিফিন আনিয়া খাওয়াই। নবীজির জমানায় তো খাওয়া নিয়ে আসলো না, তাহলে ইমামের উপাস রাখিলিতে এখন মেসাবর বেতন দাহ্য করাক, মেসাবরে বেতন দেবা এটা তো আসলো না। এখন প্রত্যেক মতলকর মানুষে আপনার কি করটা ইমাম রে বেতন দেরায় না নি বলে হাক, মেসাবরে খাবার আয় না নি। টাউন ও শহরের মধ্যে যদি হয় তাহলে গ্যাস দিলাইলা, খানির খরচ দিলা ইমাম সাহেবে খাইতা। বস্তির মধ্যে তো মানুষে আপনার বাড়ির তি খানি আনি দিলা, এখন তে তো ইমাম রে উপাস রাখতায়। ইটা কাম হইয়া তাহলে বালা বালা দিনে মোস্তাহাব জিনিস আদায় করলে মানুষে কি করেন, আপনার মানুষে যদি আদায় করেন তে সব পাইবা। এর জন্য মানুষ আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন, বালা দেখাম ইটা তোমরা কি করো, বাধা ভিন্ন করিও না। আজ আমার খোয়ার উদ্দেশ্য তালো এমন একটা সময় আমরা ইয়া দিলাম, আগে যে পরিমাণ মানুষে দান সদকা খয়রাত করছেন, যে পরিমাণ মানুষে বাড়ির মধ্যে মানুষের মেহমানদারি করছেন, দাওয়াত খাওয়াইছেন, এখন দেখা যায় আস্তে আস্তে মানুষ এটা উঠাই লিচ্ছা। তার কারণটা কিতা বলে বেমার হইয়া তালো মোবাইল ওয়াজ শুনিয়া। ও তার লাগি ভাই হল ওয়াজ শুনতে আলিম চিনিও, যে আলিমে নিষেধ করলে এটা মানিও না। হা নিষেধ সারা যে মানতাইলা কইয়া না, শরীয়ত বিরোধী কোনো কাজ হইলে তো এটা তো মানার কোনো কথা হইতে পারে না। তো মাতুইয়া তালং ওই রমজান মাস থাকি, রোজা মাস থাকি আমি মাতি গেলাম। এই রোজা মাস তুমি যখন রোজা রাখলাই, আমরা ওইয়া তালা মুমিন জাতি। অনেক মানুষ রোজা মাস রোজা রাখার পরে দেখবা মানুষের মুখের মধ্যে দুর্গন্ধ হয়ে যায়। যদি কোনো মানুষের দুর্গন্ধ হয়, আরেকজনে নেগলেক্ট করিও না,
আল্লাহ রসুলে ফরমায় রোজাদার মানুষের মুখর গন্ধ মিষ্টি আম্বরের সমতুল্য। সুবহানাল্লাহ। যার জন্য রমজান মাস হবার পরে তোমরা কি করো রে? রোজা রাখো। ওই রোজা রাখিয়া তোমরা সঠিকভাবে নামাজে আদায় করো, দান খয়রাত সদকা খয়রাত বেশি করো। আর কি বলে রমজান মাসে তোমরা ইজ্জত দেও। বুখারী শরীফের মধ্যে হাদিস আনছেন, কিতাবি মাতিয়া তাআলা কিতাবের মধ্যে ঘটনা আনছেন, নাইমি খুতবার মধ্যে আনছেন। আল্লাহর একজন বান্দা গয়ের মুসলিম মজুসি বেটা রমজান মাসে কি পরিমাণ আপনার সব, কি পরিমাণ ইজ্জত দিলা, আর তান ফায়দা কেমন হইল। আল্লাহর বান্দায় মুসলমানের বাজারের মধ্যে আমভাবে খাইত্রাক এমত অবস্থায় বাবায় দেখছেন দেখিয়া ফুয়ারে আপনার সর মারি দিছেন গালর মধ্যে। ফুয়াই উঠিয়া কইলা, আব্বা কেনে আমারে মারলাই? বলে, তুমি মুসলমানের বাজারের মধ্যে এখানে তুমি খাইলাই। বলে, তুমিও তো খাও, আমি তো আর রোজা নাই, মুসলমান মানুষ রোজা। বলে, আমি খাই ঠিক আছে, কিন্তু তারা সামনে খাই না। কেননা এই মাসই হলো রমজান মাস, তারা দিনের বেলা খায় না। তুমি খেনে তারার ইজ্জত দেও না, খেনে ইজ্জত দেও না, মারি দিলাক। ও তো বাপে ফুয়ারে মারছই। যার কারণে আইও আমাদের দেশের মধ্যে অনেক সময় দেখবা দিনের বেলার দোকান পাটও গেলে অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়াইনতে আপনার কি করেন, বেশিরভাগ তারা পান করেন না। যদি বেশিরভাগ এক জায়গার মধ্যে মুসলিম মানুষ থাকেন, তারা আপনার কি করেন, খাইন না। তারাও জানেন যে রমজান মাস বাক মুসলমান হলে খাইন না। আর আমরা এক গুড়া মুসলমান হলে লুকাই লুকাই আপনারা খাইন। এটাই রোজা রাখুন না, বাড়ির মধ্যে দস্তুর মধ্যে আপনার সেহরি খাইলাক, আর বাড়িতে বার হইয়া গিয়া দেখা যায় লুকাইয়া তারা আপনার রোজা খাইন। আরে ভাই, 12 মাসে একটা মাস তুমি রোজা পাইলাই, এই এক মাসও তোমার রোজা রাখা সম্ভব হয় না। আল্লাহর বন্দা দেখা যায় মজুসি বেটা আপনার বুয়ারে শাসন করছেন, আল্লাহর বন্দা মারা গেছেন। মারা যাবার পরে বখারা শহরের মধ্যে আল্লাহর একজন বন্দা খাবের মধ্যে দেখছেন, এই না আপনার জন্নতের মধ্যে। জিজ্ঞাসা করলা, ভাই তুমি এতালাম গয়ের মুসলিম, তুমি কিলা জন্নতের মধ্যে গেলাই? আল্লাহর বন্দায় জানাই, আমি ঠিক আছে গয়ের মুসলিম, কিন্তু আমি আল্লাহ আমার ছেলেরে শাসন করলাম, মুসলমানের বাজারের মধ্যে রোজা খাইছে, আপনার রোজাত মাস খার আমি বিচার করলাম। আর আমি যেই দিন মারা যাই, মারা যাবার আগে আমার ইসলাম নসিব হইছে, ইসলামের মধ্যে আমি দাখিল হইছি। আর আল্লাহ কামুল হাকিমিনে আমার কি করছে, আমার লাগি একটা জন্নত বানাইয়া রাখছেন, সেই জন্নতের মধ্যে আমার নসিব হইছে, আল্লাহ আমারে জন্নত দিছেন। সুবহানাল্লাহ। দিবি ধর্মী বেটা অন্য ধর্মাবলম্বী মানুষ দেখা যায় মারা যাওয়ার আগে ইসলাম ধর্ম কবুল করছেন, আর রোজা মাসে সম্মান দেওয়ার কারণে কি হইছে বলে জন্নতি হইছেন। এর জন্য আল্লাহর বন্দেগান আইজো কিছু মানুষ আমরা দেশের মধ্যে আছে, লুকাই লুকাই খায়, লুকাই লুকাই আপনার মানুষে কি করে খাইয়া থাকে, আল্লাহরে ডরায় না। ওই সময় যদি তুমি মারা যাও, তাহলে কাল ময়দানে মাশরে তুমি কিভাবে জবাব দিবাই? আল্লাহর বন্দেগান মনের মধ্যে আনি, আল্লাহ আমারে 11 মাস পরে একটা মাস রোজা দিছেন, এই মাসের মধ্যে মানুষে যখন খায়, খাবার বাদে কোনো ধরনের বেমার হয় না। আল্লাহর বান্দা বান্দিদের চেহারা যেটা আছে, ওই চেহারাটা মানুষের সুন্দর হইয়া থাকে। আর কি করো রে? আল্লাহ রসুলে ফরমাইন, এই মাসের মধ্যে তোমরা গরিব গুড়া মানুষের সাহায্য করো, খাওয়াও, ইফতার তোমরা করাও। আল্লাহ রসুলে ফরমাইন, লিসাইমি ফারহাতানে, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। বুখারী শরীফের মধ্যে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, রোজাদার মানুষের জন্য দুইটা খুশি। একটা খুশি তালো কি বলে, সারা দিন মানুষে বুকা বাকা রইয়া বিকাল বেলা ইফতার সামনে লইয়া বইবা, ইফতার লইয়া বইলে কত ফুর্তি আনন্দ করেন, হাই রে হাই কত মজা লাগে। বাজারও গেলে যে জিনিস দেখবা জানে কয় খালি লইতা, খালি লইতা, ইলা 11 মাস ইলা মজা লাগে না। ইফতার সামনে লইয়া বইলাই, কত আইটেম তুমি রাখলাই মনের মধ্যে, আই কোন আইটেমটা আমি খাইতাম। আল্লাহ ওলা মিষ্টি দায়ক তোমার সামনে খাদ্যর মাঝে দৌড়াইয়া দিলা। আল্লাহরে সম্মান দেওয়ার কারণে, রোজা মাস রোজা রাখার কারণে তোমার সামনে খাদ্য যেগুলা আছে, এগুলা সব জিনিস তোমার কাছে ইন্টারেস্ট ওয়ালা। আল্লাহ নবী আল্লাহ রসুলে ফরমায়,
লিসসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিত্রিহি, ইফতার লইয়া যখন তুমি বইলাই একটা আনন্দ করলাই, আর আরেকটা আনন্দ ইয়া তাহলে কি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদার মানুষে আল্লাহর সঙ্গে কি হইল, রোজাদার মানুষের আল্লাহর সঙ্গে মুলাকাত হইয়া থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দেগান, এর জন্য তোমরা কি করো রে, ইফতারের সময় তোমরা হালাল তরিকায় খাও। আরেকটা জিনিস হইয়া রোজা মাস খাইতে সময় শরবত খায়, খাইতে খেয়াল করুন জানি লাল একটা চিহ্ন থাকে, শরবত লইয়া নয় বিভিন্ন ধরনের লাল চিহ্ন লাইটা আনবানা, যেটা হালাল আছে ওটা আনুন জানি, খাইলে কোনো অসুবিধা হইতো নাই। আর খমাইয়া খান জানি, নরম জিনিস খান জানি, আমরা প্রায় জিনিস আপনার আনলাম, লোড লইলাম, আর তো একটা তোমার গ্যাস হইলে উঠি রইলাম, আর বাদে মাগরিবর নামাজও না, তেরাবির নামাজও না, ইমিডিয়েট খাইবা, আর খাইলে দেবা শৈল জোর জোরা তাবো। খাইতে সময় জিনিসটা চেষ্টা করেন জানি হালাল খাইছা না হারাম খাইছা, ও জিনিস লইয়া আনুন দোকান থেকে, খেয়াল করি আনুন জানি যে জিনিস আপনি আনডা। সবজি বানতে সময় আপনি সবজিটা আপনার দেখে আনুন জানি, বাদবালা পরিচয় করিয়া খাইবা। এই সময় মানুষ অটোমেটিক মানুষে বুঝতে পারেন। আর প্রত্যেকটা জিনিসের প্রতি মানুষের মায়া বাড়ি যায়। রোজা মাস বাজারও যাবার বাদে জানে কয় কত জিনিস দিয়ে লইতাম, যেটা দেখি ওটা বালা লাগে। তো আমি আপনাদের সামনে কোরআন আল কারিম থেকে আয়াত পড়িছিলাম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমু। আল্লাহ পাক পরমার্দিগার আলমে ফরমায়, তোমরা রোজা রাখো, যারা রোজার হুকুম করিয়া দিছই, যারা রোজা মাস আইছো রোজা তোমরা রাখো। এই রোজা আমরা রাখলে অনেক সব, এই রোজা সম্বন্ধে আলোচনা করলে দীর্ঘ কয়েক ঘন্টা করা যাইব, যেহেতু আলিম